চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ও অধিক নারীবান্ধব করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন। এ সময় তিনি বলেন, দেশ জুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সারা দেশে ছাত্র জনতা মিলে স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে যে অভূতপূর্ব সংগ্রাম গড়ে তুলেছেন, অনেক রক্ত ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে সেই সংগ্রাম পূর্ণতা পেয়েছে। এতেই প্রমাণিত হয় জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারে না। তাই এখন থেকে চট্টগ্রাম উইমেন চেম্বারকে দালাল মুক্ত ও গণতান্ত্রিকভাবে পরিচালনা করা হবে। চট্টগ্রাম নগরের সিটি কর্পোরেশনের একটি টার্ফের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে যুবদল নেতা মোশাররফ হোসেনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দোলনে এক চোখ অন্ধ হওয়া হাফেজ। উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় ছাত্রদলের আরেকটি গ্রুপ টার্ফ দখল করার জন্য সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দিন বাবু নামে যুবদল নেতা মোশাররফ হোসেনের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। এর আগে সন্ধ্যা ৬টার দিকে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৪ জন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ জানান, এই বিষয়ে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই মাঠটা সাবেক কাউন্সিলর ওরা চলে যাওয়ার পরে ওই মাঠটা পুনরায় সিটি কর্পোরেশন টেন্ডার দেয়। ওই টেন্ডারে আমাদের কিছু ছাত্র ভাইরা ওইটা শখ করে টেন্ডার নিয়ে ওইখানে এই ৭ মাসের জন্য ১২,৮৮,০০০ দিয়ে সিটি কর্পোরেশন থেকে টেন্ডারের মাধ্যমে ওরা এটা পাইছে। পাওয়ার পর ওরা আমাদেরকে বলছে যে ভাইরা আপনারা এইখানে আমিও ওইখানে টেন্ডার মারছি। ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন বিএনপির আয়োজনে বালিয়া ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সভা করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ তমিজউদ্দিন। সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ সহ আরো অনেকে। ধামরাই নয়, বাংলাদেশের একটি অল্প দিনের জন্য এই দেশটা সংস্কার করে দেশটাকে সুন্দর একটা পরিবেশ এনে তার একটা নির্বাচন দিয়ে দেবে। ওই পর্যন্ত আমাদের সকলের উচিত হবে এই সরকারকে গঠনমূলক। দুমকিতে সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার প্রেসক্লাব দুমকির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কামাল হোসেন। বক্তারা অবিলম্বে নিউজ পূর্বশত্রুতার স্থানীয় ঘটনায় করা মিথ্যে অভিযোগের মামলা থেকে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় সাংবাদিক হয়রানি বন্ধে সারা দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেয়া হয়। দৈনিক ইনকিলাব পত্রিকার দুমকি প্রতিনিধি আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ইনকিলাব দুমকির সভাপতি ভোটার কাগজ প্রতিনিধি জনাব প্রকৃতিতে শরতের আগমনী বার্তা জানিয়ে দেয় কাশফুল। শরৎকাল মানে সাদা রঙের খেলা। এ সময় নীল আকাশে সাদা মেঘের ভেলা উড়ে বেড়ায়। সবুজ ঘাসের ভেতর মাথা উঁচু করে হাওয়ায় দোল খায় পালকের মতো নরম ধবধবে সাদা কাশফুল। এমন দৃশ্যের দেখা মেলে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল মাঠ সহ কয়েকটি এলাকায়, নদীর চর সহ বেশ কয়েকটি স্থানে। শিক্ষার্থীরা জানান, কাশফুলের সমারোহে বিকেলের বাতাস যেন শীতের আগমনের বার্তা দিচ্ছে। কাশফুল শৈশবের স্মৃতিগুলো স্মরণ করিয়ে দিচ্ছে। তরুণ তরুণীরা আসলে ভিড় জমাচ্ছে। আর আজকে ছুটির দিন হিসাবে আসলে প্রকৃতি প্রেমীরা এখানে আনাগোনা দাঁড়িয়েছে। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েছে। নওগাঁর পত্নীতলায় গগনপুর ফুটবল একাডেমি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পণ্ডিতনলা থানা বিএনপির সাবেক সভাপতি মোকসেদুল হক। আলহাজ ইমামুল মোত্তাকিন ঘোষনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঘোষনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঘোষনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ আরো অনেকে। এখন আপনারা খেলাতে উপভোগ করবেন, সেই জন্য আপনারা কেউ কারকে মানে আঘাত করার জন্য, ক্ষতি করার জন্য অতি উৎসাহিত হয়ে কিছু করবেন। এদিকে ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জাহানপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন জাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরমুজুল হক খোকন পাটোয়ারি, কামাল হাওলাদার, ইউনুস সাগর। সাতক্ষীরার ভোমরা C&F এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সাধারণ সভা 2024 অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোমরা স্থলবন্দরে ভোমরা কর্মচারী অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় এই ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। বাবু পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে ও নাজমুন আলম মিলনের সঞ্চালনায় সাধারণ সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, আহ্বায়ক ভোমরা কাস্টমস C&F এজেন্ট। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ওহিদুল ইসলাম, আলহাজ জাকির হোসেন মন্টু সহ আরো অনেকে। সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাবেক শহর নেতৃবৃন্দ, আপনারা 3 বছরের হিসাব কিতাব পেয়ে গেছেন। আপনাদের বাজি রেখে আমার সমস্ত নিজের ব্যক্তিগত কাজ কাম বাকি রেখে যার বলার উপেক্ষা রাখে না, আপনারাই বলেন, সেটাই আমাকে আমি। সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন। সিলেটের গোয়াইনঘাট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীক নিয়ে 15টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় করিম মাহমুদ লিমন। শনিবার ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা আগামী 2 বছর গোয়াইনঘাট প্রেস ক্লাবের নেতৃত্ব দিবেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জয়লাভ করেছেন দৈনিক সিলেটের ডাক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মঞ্জুর আহমেদ। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাউসার। কমিশনারের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার M.A. মতিন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম সড়কের দেয়ানবাগ এলাকায় অবস্থিত আকিব ফিলিং স্টেশনে গ্যাসের দাবিতে সিএনজি চালকরা বিক্ষোভ করেছে। শনিবার বিভিন্ন এলাকার সিএনজি চালকরা গ্যাস স্টেশনটি ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা জানান, এই গ্যাস পাম্পটি তাদের গ্যাস না দিয়ে অবৈধভাবে কন্টেইনারে মজুত করা সিলিন্ডারে ঘন্টার পর ঘন্টা গ্যাস দিয়ে থাকেন। দীর্ঘ 3 ঘন্টা সিএনজি চালকরা ফিলিং স্টেশন অবরোধ করে রাখেন। স্থানীয় বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ ও ধামগড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মফিজুল ইসলাম সিএনজি চালকদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। ওরা মনে করেন যে চালানের মতো ব্যবহার করে, আসলে আমরা 1 টাকা বেশি হয় আমরা 10 টাকা দিয়ে দিই। সোনারগাঁর জামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত করেছেন নেতৃত্বে
এখানে উপস্থিত করেছেন। তবে আমি একটা কথা সবাইকে অনুরোধ করব, আপনারা কোন জাতীয় পার্টি। দর্শক, এই ছিল রাতের জেলা সংবাদ। নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।